মার পেলেন না। আল্লাহর নবীজির বাবা শাহবাদের সালামের উত্তরখানা মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভেতর থেকে বাপজি সালামের উত্তর দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর বন্ধুরা, আজ 1 2 3 4 করে 4 দিন হতে চললাম আমার রহমতের আব্বাজান রহমতের দরদ নবী আমাদের বাড়িতে আসেন নাই। আমার আব্বার বন্ধু আবু বকর বলুন আমার আব্বা কোথায় গিয়েছে? কারণ আমার আব্বা জান একটা বেলা আমাকে না দেখলে থাকতে পারে না। হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা জীবনীতে পাওয়া যায় হযরত মা ফাতেমাতু জোহরা বলেন, আমার রসুল আমাকে দূর থেকে দেখলে দাঁড়িয়ে যেতেন। আমি কোন সময় আব্বা দরবারে যেতাম, সাহাবাদেরকে নিয়ে নবীনী আলোচনা করতেন। আল্লাহর নবীনী সাহাবারা দূর থেকে ফাতেমাকে দেখতে পাওয়ার পর অন্য কোন নবীদের সাহাবারা বলতেন, গো নবী গো, ওই দেখেন আপনার কলিজা টুকরাও মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আপনার দরবারের দিকে এগিয়ে আসে। আল্লাহর নবীজি মাথা উঁচু করে দেখানো পর নবী আর বসে থাকতে পারতেন না। নবী সোজা দৌড়ে গিয়ে বলতেন, রে মা ফাতেমা, তুমি কেন আমার দরবারে হেঁটে আসছিলে বলাও? তুমি আমার জামাই আলীকে বললে আমি তোমার দরবারে চলে যেতাম, আমার আলী এসে আমাকে খবর দিলাও। ওগো ফাতেমা, আমি তোমার বাড়িতে গিয়ে তোমার কথাগুলো জরুরাতগুলো শুনে নিতাম। আল্লাহর নবীজির কলিজা টুকরা বেটে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর দরদি নবীকে এত ভালোবাসতেন বাবা। আল্লাহ রাসূলের কলিজা টুকরা বেটে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ও বাপজি ভাইরাও, মা ফাতেমার 2.5 বছরকার বাপজি একটা ঘটনা পাওয়া যায়। মা ফাতেমা বলেন, আমার আব্বা যেন বাড়িতে ছিলেন না। আমি ওই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি বসেছিলাম। মা খাদিজাতুল কুবরার কাছে ফাতেমা হঠাৎ করে বাপজি 2.5 বছরের কলিজা টুকরা পেটে একটা জিনিস নেওয়ার জন্য বাপজি বায়না ধরল। খাদিজা ডাক দিয়ে বলুন, মা যে জিনিসটা তুমি চাইলে মুখ দিয়ে বের করলাও ওটা আমার বাড়িতে নাই রে মা। তোমার আব্বা আসলে তোমার আব্বাকে বলবো, তোমার আব্বা নিশ্চয়ই ব্যবস্থা করে দেবে, নিয়ে আসবে। ফাতেমা শুনে নাই। আল্লাহর কলিজা টুকরা বেটি মা ফাতেমাতু জোহরা, আল্লাহর নবী দরদি নবী রহমতের কলিজা টুকরা বেটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকবার বাপজি যখন পেড়াপেড়ি করলেন চাইলেন, খাদিজাতুল কুবরা রাগে সামলাতে না পেরে রাগ করে বাবা একটা থাপ্পড় হযরত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাম দিকের বাপজি নাই, ডান দিকের গালে বাপজি আপনার নয়, বাম দিকের তফসিরে লিখেছে বাপজি গালে যখন থাপ্পড় লেগে দিলাম। আল্লাহ রাসূলের কলিজা টুকরা বিটির মা ফাতেমাতু জোহরার বাম দিকের বাপজি গালে বাবা খাদিজার 5টা আঙ্গুলের দাগ বসে গিয়েছে। মা ফাতেমাতু জোহরা বলেন, মা তুমি আমাকে মারিলেও আমার আব্বু আসলে আব্বুকে বলে দেব। মা ফাতেমাতু জোহরা বাড়ির দরজাতে বাপজি দাঁড়িয়েছিলেন, রাস্তার দিকে চেয়েছিলেন কখন নবী আসবেন। আল্লাহ রাসূল কলেমার দাওয়াত দিয়ে যখন বাড়ি ফিরলেন দেখছেন মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দরজায় বাপজি দাঁড়িয়ে কান্না করেছে। আল্লাহর নবী ফাতেমাকে বাবা কোলে তুলে নিয়ে 2.5 বছরের কলিজা টুকরা বিটি ফাতেমাকে ডাক দিয়ে বলল, গো মা তুমি কান্না করেছো কেন বলো? ফাতেমা কাঁদনার বলেন, আব্বা আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবীজির বাবা জিভটা বের করে খাদিজার নাই ফাতেমার বাপজি যে গালে দাগ লেগেছিল ওই দাগে ফাতেমার আব্বা একটু জিভ দিয়ে বাপজি হাত বুলিয়ে দিলাম। যে বুলিয়ে দেওয়ার পর আল্লাহ রাসূলের কলিজা টুকরা বেটে ফাতেমা বলেন, আমার
গালের ব্যথাটা সাথে ভালো হয়ে গেল। আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরার কাছে গিয়ে বলেন, ওগো খাদিজা, তুমি আমার মাকে কেন চড় মেরেছো মালাও, কেন থাপড় দিয়েছো মালাও? খাদিজা হাত জোড় করে বলে, নবী গো, আপনার বিটি জিদ ধরেছিল অমুক জিনিস নেওয়ার জন্য। আমি বারবার বলছিলাম বাড়িতে নাই, কিন্তু শুনে নাই। আমি রাগ সামলাতে না পেরে নবী গো, আপনার বিটির গালে আমি একটা চড় লাগিয়ে দিয়েছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাঁদনার বলেন, খাদিজা, তুমি আমার ফাতেমার তুমি গালে চড় মারো নাই। তুমি আমার বিশ্ব নবী, দরদি নবী, রহমতের নবী বলেন, তুমি আমার কলিজাতে তুমি থাপড় লাগিয়েছ। ওগো আমার খাদিজা, তুমি তো ভালো করে জানো আমার মা ফাতেমাকে আমি বেশিরভাগ মা মা বলে ডাক দিতাম, কারণ তোমাকে বলেছিলাম, এই খাদিজা, এই ফাতেমার মতো দেখতে আমার মা আমিনা ছিল। ওগো আমার খাদিজা, আমি আমার মার পেট থেকে জন্ম নিয়াও আমি মা আমিনাকে মা মা বলে বেশি দিন ডাকতে পাই নাই। আমি মা আমিনার পেট থেকে জন্ম নিয়াও আমি 5 দিনকার দিন আমি বাচ্চা ছিলাম। সেই দিনকে হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে নিয়ে গিয়েছিল। আমি তার বাড়িতে আমি 6 বছর দূরে ছিলাম। ওরে খাদিজা, আমার 6 বছর বয়স বাড়ি আসার পর আমার মাকে নিয়ে নানার বাড়ি গিয়েছিলাম। নানার বাড়ি থেকে ফেরার পথে খাদিজা, আমার আব্বার আমি কবরখানা জিয়ারত করে এসে আমার জনম দক্ষিণ মাকে আর জিন্দা দেখতে পাই নাই। এই খাদিজা, তোমার পেট থেকে যেদিন ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে যেদিন জন্ম নিয়েছিল, ওগো খাদিজা, আমি নাম রেখেছিলাম ফাতেমাতু জোহরা। কিন্তু তুমি ভালো জানো, আমি আমার মা ফাতেমাকে আমি ফাতেমা বলে কম ডাকতাম, আমি মা মা বলে ডাক দিতাম। ওরে আমার খাদিজা, আমার ফাতেমা মা বলে ডাকলে আমার মনে হয় আমি আমার মা আমিনাকে ডাক দিতেছি। ওরে আমার খাদিজা, তুমি আমাকে কথা দাও, মৃত্যুর আগা দিন পর্যন্ত তুমি আমার শুনে নাও। আমার ফাতেমাকে মারা তো দূরের কথা, ফাতেমার দিকে চোখটা একটু রাঙা করে তাকাবে না বলে রাসূল কথা দিয়ে দিলাম। সেই নবীর কলিজা টুকরা বিটি ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, গো আব্বার বন্ধুরাও, আজ 4 দিন হয়ে গেল আমার আব্বা আমাদের বাড়িতে আসে না। আবু বকর ধৈর্যের বাঁধা ধরে রাখতে পারলেন না, উনি হাওমা করে চিৎকার করে কেঁদে ফেললেন। উমার বলে, আবু বকর আপনি কান্না করছেন কেন বলেন? আবু বকর বলেন, ভাই উমার, আমার মনে হয় বিশ্ব নবী রহমতের দরুদ নবী আমার আর দুনিয়ার বুকে বেঁচে নাই। নবীকে বেঈমানরা হয়তো হত্যা করে তারা লুকিয়ে ফেলেছে। আল্লাহ রাসূল 4 দিন হলো তার কলিজা টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বাড়িতে আসে নাই। আল্লাহর নবীজির বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর বন্ধু আবু বকর, আপনি এভাবে যদি কান্না করেন তাহলে সাহাবারা নার্ভাস হয়ে যাবে। নবী আপনি কাঁদবেন না। ওগো আবু বকর আপনি কাঁদবেন না, নবীর জন্য দেখতে হবে আল্লাহর নবীজিকে খুঁজে পাওয়া যায় কিনা গ্রামের ভেতরেও। সাহাবারা বলেন, আমার আবু বকর আর ওমর তারা দুজনায় প্রতিটা বাপজি সাহাবাকে ডাকলেন। দুজন সাহাবা করে বাপজি ওই গ্রামের বিভিন্ন চারিদিকে বাপজি আপনার খুঁজতে বের করে দিলেন। আমরা সাথী ভাইয়েরা দুজন করে চারিদিকে খুঁজতে বেরিয়ে চলে গেলাম। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নবীর কলিজা টুকরাও নবীজির বাপজি আর একজন বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজনাই মরুভূমির মাঠের দিকে বাপজি চলতে লাগলেন। অনেকটা দূর চলে যাওয়ার পর
হযরত ওমর বলেন দেখলাম দুটো বাচ্চা ছিল, তারা বাবা লাঠি হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ওমর কাছে গিয়ে বলেন, গো বাবা, তোমরা কে রাস্তা দিয়ে আমার রাসূল নবীকে কে হেঁটে যেতে দেখেছো বলো? দুজন রাখাল বাচ্চা তারা আল্লাহর নবীকে চিনে নাও। ডাক দিয়ে বলেছিল, গো চাচা, আমরা নবীজিকে চিনি না, রাসূলকে চিনি নাও, কিন্তু আমরা 4 দিন থেকে চরম পেরেশান অবস্থায় আছি। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে বলেন, বাবা কেন পেরেশান হয়ে আছো বলো? ওই রাখালটা দুটো আল্লাহ রাসূল যে গুহার ভিতর বাবা বসে বসে কান্না করেছিল, ওটা একটু জঙ্গল টাইপের জায়গা ছিল, ওই গুহার উপর খানাও। ডাক দিয়ে বলেছিল, গো চাচা, ওই দেখেন ওই জঙ্গলের ভিতরে একটা গুহা দেখতে পাওয়া যায় বলে। হ্যাঁ, ওই গুহার ভিতরে একটা পাগল কোথা থেকে এসে কান্না করতে করতে ওই গুহার ভিতরে শুধু কান্না করছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? আবার বলছে, আল্লাহ আমার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। হযরতে আবু বকর বুঝতে পেরেছেন আমার রাসূল আর মরে নাই, নবী জিন্দা আছে। বাচ্চা রাখাল দুটোকে আবু বকর জোরে জোরে কপালে চুমা দিয়াও। ডাক দিয়ে বলেন, বাবা তুমি তোমরা দুজন ওকে চিনো না বলে নাও। বলে উনি দুনিয়ার পাগল না রে বাবা, উনি মায়ের নবী, দরদি নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দরদি নবী, রহমতের নবী। বাবা ওই গুহার ভিতর আছে। ওই বাচ্চা রাখাল দুটো ডাক দিয়ে বলেছিল, ওগো চাচা, আজ 4 দিন আগে বৈকাল বেলায় ওই পাগলটা গুহার ভিতরে এসে তোমরা যাকে নবী বলছো সেজদায় পড়ে কাঁদতে লাগলো। আমাদের অবলা উটগুলো, দুম্বাগুলো, ছাগলগুলো আর খাবার খায় না, ঘাস খায় না, তারা এমনকি পানি পর্যন্ত পান করে না। তারা সোজা গুহার কাছে চারিদিকে চলে গেল, দাঁড়িয়ে থাকতে লাগলো। রাত্রিবেলা আমরা মেরে মেরে বাড়িতে নিয়ে গেলাম। আবার বাড়ি থেকে আমাদের এই পোষা দুম্বাগুলো, পোষা উটগুলো, ছাগলগুলো আবার দৌড়ে চলে আসলো। আসার পর এই গুহার চারিদিকে তারা মাথাটা নিচু করে তাদের দিকে লক্ষ্য করে দেখলাম ওই পাগলের কাঁদনে আমাদের দুম্বা উটগুলো কান্না করতেছিল। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী, দরদি নবী আমার, 18,000 মাখলুকাতের মধ্যে বাপজি শ্রেষ্ঠ মাখলুক আমরাও। আমরা মানুষেরা নবীকে চিনতে না পারলেও আল্লাহর নবীকে জংলার উট চিনতে পেরেছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে বাপজি গাছ চিনতে পেরেছিল, আল্লাহর নবীকে বাপজি আসমানে বাপজি উড়ন্ত পাখি। আল্লাহর নবীর কাছে এসে সালাম দিয়েছিল। ও বাপজি ভাইরাও, আপনারা শুনেছেন জংলার উট আল্লাহর নবীকে চিনেছিল। আবু সালামা বলে একটা গোত্রের উট বাবা, তার মালিক উটটাকে বাপজি কষ্ট দিত। সাহাবারা বলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদে নববীতে বসেছিলাম, হঠাৎ করে দেখলাম একটা উট দৌড়তে দৌড়তে এসে দরজার গুড়িতে এসে মসজিদে নববীর দরজার কাছে দাঁড়িয়ে গেল। উটটা দরজার ভিতরে মাথাটা বের দিয়ে বারবার বাপজি নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে দেখছিল। সাহাবারা বলেন, আমরা একটু রাস্তা করে দিলাম। উটটা সোজা দৌড়ে গিয়ে আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে মিম্বারে নবীজি বসেছিলেন, হাঁটুখানা বাপজি এভাবে উঁচু করে। সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা উপস্থিত যতগুলো সাহাবা ছিলাম দেখলাম উটটা দৌড়ে যাওয়ার পর আল্লাহর নবীজির ডান পায়ের উপর বাপজি উটের মাথাটা লিখে দিলাম। উট মাথা রেখে দিলাম। উটের ভাষায় উট চিহি করে কান্না করেছিলাম। আল্লাহর নবীজির পবিত্র হাতখানা দিয়া উটের মাথাতে বাপজি হাত বোলাতে লাগলেন। সাহাবারা বলে দেখলাম উটটা এত কাঁদা কেঁদেছিল, উটের চোখ দিয়ে পানি গড়ে গড়ে আল্লাহর নবীজির বাপজি পায়ে পড়ে পড়ে বাবা পা দিয়ে বাপজি গোড়ের মসজিদে নববীর মাটি পর্যন্ত কাদা হয়ে গিয়েছিল। সাহাবারা বলেন দেখলাম নবী আমার মাথা নড়ে নড়ে যেন কি যেন বলছিল ইশারায় ইশারায়। হঠাৎ করে নবী বলেন, ওঠ কান্না করিস নাও। সাহাবা সালমান বলেন, নবী যখন বারণ করলেন দেখলাম হঠাৎ করে বাবা উটটা কান্না বন্ধ করে দিল। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রসুলের সাহাবা সালমান ফার্সি বলেন আমরা তাকে দেখলাম উটটার কান্না করে নাই, কান্না বন্ধ করে দিলাম। নবীর পায়ের ওপর বাপজি মাথা রাখা আছে উটটায়। নবী আমার দুজন সাহাবার দিকে লক্ষ্য করে ডাকলেন। নবী বলেন বেলাল, ওগো সাহাবা তুমি দাঁড়িয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ও সাহাবা তুমিও দাঁড়িয়ে যাও। আলী বেলাল দুজনাই বাপজি দাঁড়িয়ে গেলেন। দামি সাহাবা যে মসজিদে নববীর তিনি মুয়াজ্জিন ছিলেন বেলাল, আর আলী ছিলেন বাপজি শেরে খোদা আল্লাহর বাপ এবং বিশ্ব নবীর ছোট জামাই। দুজন সাহাবা দাঁড়িয়ে বললেন ফেদাকা বিউম্মি রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার পদতলে আমার বাপ মা কুরবান হয়ে যাও। নবী আপনি কেন আমাদের দুজন সাহাবাকে দাঁড়াতে বললেন? আল্লাহর নবী বলেন ওগো সাহাবারা, ওটা আমার পায়ের উপর মাথা দিয়ে কান্না করেছে দেখতে পাচ্ছি না? বলে হ্যাঁ। এখন কান্না করেছে নাকি? বলো হুজুর নাও। আপনি বারণ করলেন, কান্না বন্ধ করে দিলাম। আল্লাহ রাসূল বলেন ওগো সাহাবারা শুনে নাও, দুজন সাহাবা তোমরা দৌড়ে গিয়া উটের মালিককে আমার দরবারে ডেকে নিয়ে এসাও। হযরতে সালমান ফার্সি নাই, হযরত বেলাল আর আলী দুজনায় দাঁড়িয়ে বলো হুজুর আমরা উট চিনি না, কার উট? উটের মালিকও চিনি না, কোন গ্রামের উট তাও চিনি না। ওগো নবী আমরা কেমন করে চিনতে পারবো? আল্লাহর নবী বলেন সাহাবারা, উটের মালিকের নাম জানার প্রয়োজন নাই। উট আগে আগে যাবে, তোমরা পেছন পেছন চলে যাবা। দেখবা উটটা যার বাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে। তোমরা ভাববা ওই দরজার ওই মালিক ওই বাড়িওয়ালা, উটের হচ্ছে মালিক, তাকে গিয়ে বলবা। আল্লাহ রাসূল মসজিদে নববীতে ডাক দিয়েছে, দেখবা আর বসে থাকবে না। আল্লাহ রাসূলের সাহাবারা বলেন আমরা মসজিদে নববীর ভিতর থেকে বেরিয়ে পড়লাম। আল্লাহর নবী বলেন উট আর কান্না করবি না, যাও তোর মালিকের বাড়ি গিয়ে তোরা তুই দাঁড়িয়ে যাবে। আমি দুজন সাহাবা পাঠিয়ে দিলাম। আলী বেলাল বলেন দেখলাম ওটা সোজা বেরিয়ে বাপজি আগে আগে দৌড়তে লাগলো। আমরা দুজন সাহাবা ওটের পেছন পেছন দৌড়াতে লাগলাম। দেখলাম আবু সালামা বলে বাবা একটা গোত্রে হযরত বাপজি আবু সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন রাবি লিখেছেন সালমা বলে নাম ছিল। ওই সাহাবার বাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ রসুলের বাপজি সাহাবা বেলাল আর আলী দুজনের মধ্যে বাপজি আলী সালাম দিয়ে দিলেন। বাড়ির ভেতর থেকে আবু সালামা গোত্র আবু সালাম তিনি বেরিয়ে এসে বলেন ওগো আল্লাহর নবীর সাহাবারাও, কি ব্যাপার আমার বাড়ির দরজায় কেন তোমরা দাঁড়িয়ে আছো? ডাক দিয়ে বলেন ভাই এই দরজা দাঁড়িয়েছে ওটা কি তোমার? বলে হ্যাঁ ওটা আমার। বলে ভাই গো এই ওটা নবীজি দরবারে গিয়েছিল, তোমাকে এখনই ডাক দিয়েছো, নবীর দরবারে যাওয়া লাগবে। হযরতে আলী আর বেলাল বলে দেখলাম সাহাবা নবীর নাম শুনে আর বাবা বসে থাকলো না, দৌড়াতে শুরু করলো। সাহাবারা বলেন ওটা পেছন পেছন হাঁটতে লাগলো, আমরা তার পেছন পেছন হাঁটতে লাগলাম। দেখলাম ওই সাহাবা এসে আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালমান ফার্সি বলে দেখলাম ওটা আবার এসে আল্লাহর নবীর কাছে চলে গেল, নবীর ডান পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। নবী বলেন সালমান ও আমার সাহাবা এই উটটা কি তোমার? বলো রসুল এই উটটা আমার। আল্লাহর নবী বলেন ও আবু সালেম শুনে নাও, কেন তুমি উটটার উপর অত্যাচার করো? বলো এই উটটা তুমি কত টাকা দাম নিবে তুমি বলো, সেই টাকা দিয়ে তোমার উটটাকে আজকে কিনে নিয়ে আমি আজাদ করে দেব। আল্লাহর নবীর সাহাবাকে ডাক দিয়ে বলো হুজুর আমি যে উটের উপর অত্যাচার করি তা আপনি কেমন করে জানতে পারলেন? আল্লাহর নবী বলেন ওরে সাহাবা তোমার উট আমার হাঁটুতে মাথা দিয়াও মুখ লাগিয়ে কেঁদে কেঁদে বলেছিলাম ওগো আল্লাহর নবী যে আপনি আসমান জমিনের সারা পৃথিবীর মাখলুকাতের পয়গম্বর রাসূল, বলুন সুবহানাল্লাহ। ও নবী আপনি ছাড়া আর পৃথিবীর কোনো মানুষ আমার ভাষা বুঝতে পারবে না। আল্লাহর নবী বলেন বাবা গোটা পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়েও আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বাপজি নবী রাসূল যা পাঠিয়েছিলেন সব নবী রাসূলের মধ্যে থেকে বাবা মাত্র দুটো নবী রাসূল সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। এক নম্বর, দুনিয়াতে বাপজি আসার সিরিয়াল অনুযায়ী হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। দুই নাম্বার নবী আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবা তোমার উট কেঁদে কেঁদে বলেছিল হুজুর আমার মালিক আমার খাবারের যত্ন নেয় নাও। ওগো আল্লাহর নবীজি আমাকে না খেতে দিয়ে দেখুন আমাকে একেবারে দুর্বল করে ফেলেছে। নবী আপনার কাছে আমি বিচার দিয়ে দিলাম, আমি আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছি আমার মালিকের বিরুদ্ধে। ওগো আল্লাহর নবী যে আপনি আমার মালিককে ডেকে নিয়ে আসুন, ডেকে নিয়ে এসে আমার শরীরের যত্ন নিতে বলুন। আর যদি যত্ন না নেয় ওগো আল্লাহর নবী যে আমি দুর্বল হয়ে পড়েছি, আমার মালিক আমাকে খেতে দেয় অল্প আর কাজ করে নেয় বেশি করে, আমাকে অনেক ভারী বুঝা দেয়। ও নবী আমার উঠাতে কষ্ট হয় আর ওই সময় আমাকে আমার মালিক ধরে ধরে মারে। ওগো আল্লাহর দরদি নবী শুনে নেন, আপনি একটু আমার মালিককে বলুন যেন আমার যত্ন নেয়, আর যদি যত্ন না নেয় আপনি একটু ব্যবস্থা করে দিবেন আমার। আল্লাহ রাসূল বলেন, এই সাহাবা বলো তোমার উটনি মিথ্যা বলেছে না সত্য বলেছে তোমার বিরুদ্ধে? সাহাবা ডাক দিয়ে বলে, নবী গাও বেয়াদবি হলে মাফ করবেন, খোদার কসম কেড়ে বলে নবী আমার উট আপনার কাছে আমার বিরুদ্ধে যা যা বলেছে অভিযোগ সব সত্য। আল্লাহর নবী বলেন, ক টাকা নিবা বললাম? সাহাবা বলেন, নবী গো যে জংলার উট আপনাকে চিনতে পেরেছে আপনি আখির জামানার পয়গম্বর, নবী আপনি বেয়াদবি হলে মাফ করবেন, আমি আপনার কাছে টাকা নিব না নবী, স্বেচ্ছায় আপনাকে উটটা দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি বলেন, আল্লাহ রাসূল বলেন এই উট তুই আজ থেকে আজাদ হয়ে গেলি, যা চলে যাও, আর তোকে কোনো মানুষ বোঝা ওঠাতে দেবে না। সাহাবা সালমান বলে, দেখলাম উটটা আস্তে আস্তে এসে একেবারে দরজার গুড়িতে বাবা জোরে জোরে বাপজি কলমা পড়ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি বলে, খোদার কসম করে বলি উট যে কলেমা পড়ছিল এটা আমরা উপস্থিত সাহাবারা সবাই শুনতে পেয়েছিলাম। বাপজি আমি বলছিলাম সেই উট আল্লাহ রাসূলকে বাপজি চিনতে পেরেছিল। সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন রাখালের কাছ থেকে কথা শোনার পরে আল্লাহ রাসূলের সাহাবারা সকলেই বাপজি উমার ডাকলেন সবাইকে, জগো মক্কা নয় মদিনার সাহাবারা, আমার বিশ্ব নবী মরে নাই, আমার নবী ইন্তেকাল করে নাই, নবী বেঁচে আছে, তোমরা যে যেখানে থাকেন ওখানে দৌড়ে এসে এই দেখো গুহার ভিতরে রাসূলুল্লাহ কান্না করতেছে। বাপজি আমার সোনা লালেরা সাহাবায়ে কেরাম সেখানে বাপজি আসলেন, সকলেই যখন জমা হলে এই ভাই আমরা চলে যাব না ভাই, আর একটু বসি, প্রায় রাত্রি 1টা বাজতে চললো, ইনশাল্লাহ আমরা আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ। ভাই আমরা কে উঠবো না? সকলেই জানি কার আব্বা কার মা দাদা দাদি অনেকে চলে গেছে, গোরস্থানে বাপজি শুয়ে আছে, গোরস্থানবাসীর জন্য বাপজি দোয়া হবে। আপনারা কমিটির ভাই যদি এদিক ওদিক বসে থাকেন, বাড়িতেও যদি বসে থাকেন, ভাই ঘুমে যদি না যান একটু দয়া করে বলবো আপনারা আসুন, একটু এসে মাহফিলে এসে আমরা খাস করে একটু দোয়া করব। ভাই আপনারা চলে যাবেন, একটু বসে যায় ভাই। আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবারা বলেন আমরা দেখলাম নবী সিজদায় পড়ে আছে, নবী কান্না করেছেন, ওগো আল্লাহ আমার উম্মাত কিয়ামতের ময়দানে জাহান্নামে গেলে আমি রাসূল তাকে সহ্য করতে পারবো না। ওগো মাওলা তুমি আমার উম্মাতকে তুমি মাফ করে দাও, আমি নবী পয়গম্বর, আমি সহ্য করতে পারবো না আমার উম্মাত জাহান্নামে চলে গেলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির কাছে গিয়ে বাপজি সালাম দিয়ে পিঠে হাত দিয়ে বলেন, ইয়ারফাউ রাসাকাও, ওগো আল্লাহর নবী যে মাথা উত্তোলন করুন আর কান্না করবেন না। আল্লাহ রাসূল আর আপনাকে মাথা জমিনে টেকে কাঁদতে হবে না। আল্লাহর নবী বাপজি আবু বকর ডাকে বাপজি সাড়া দিলেন না। রহমতের নবীর বন্ধু ওমর গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী ইয়ারফাউ রাসাকা, ও নবী যে আপনি মাথা উঁচু করুন। আল্লাহর নবীর বন্ধু ওমর ডাকলেন, আল্লাহর নবী উঠলেন না। এভাবে বাবা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই, যে ওসমান গনির ব্যাপারে বাপজি নবী বলেন, এত দামি সাহাবা ওসমান গনির থাকলে মজলিসে, আর ওই সময় জিবরিল আলাইহিস সালাম তিনি আসলে মাথাটা নিচু করে বাপজি আদবের সহিত এমন ভাবে লজ্জা অবস্থায় বাপজি কথা বলতেন। আল্লাহর নবী বলেন, গো জিবরিল ভাই তুমি কেন লজ্জা বোধ করছো কথা বলতে বলাও? জিবরিল আস্তে করে বলতেন, নবী গো ওই দেখেন আপনার জামাই ওসমান গনি দাঁড়িয়ে আছে, ওনাকে দেখে আমি চরম লজ্জা পাই। কারণ আল্লাহ রসুলের বাপজি ওসমান গনি জামাই সাহেব এত দামি ছিলেন, জিনাকে বাপজি হাদিসের ভাষায় জুন্নুরাইন বলা হতো, দুই নূরের অধিকারী। ও বাপজি ভাইয়েরাও, ওসমান গনি ডাক দিলেন, নবী উঠলেন নাও। আলী গিয়ে ডাক দিলেন, আর নবী উঠলেন নাও। এইভাবে উপস্থিত যত সাহাবা ছিল বাবা সবাই হাত দিয়ে দিয়ে বাপজি ডাকতে লাগলেন। আল্লাহর নবী যে কারো ডাকে সাড়া দিলেন নাও। আল্লাহর নবী রহমতের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যখন মাথা তুললেন না, ওই সময় আবু বকর কাঁদেন আর বলেন, ওরে ভাই ওমর, পৃথিবীর কোন মানুষ ডাকলার নবী আর উঠবে না, একমাত্র আমার নবীজির কলিজা টুকরাও বেটি মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা না ডাক দিলে আর উঠবে না। যা ফাতেমাকে ডেকে নিয়ে এসো। আল্লাহ রসুলের বাপজি কলিজা টুকরা বিটির কাছে যাওয়া হলো। আল্লাহর নবীজির কলিজা টুকরা বিটি আব্বার কথা শুনে আর থাকতে পারলেন না, উনি সোজা দৌড়ে চলে আসলেন। আল্লাহর নবীজির কাছে এসে সালাম দিয়াও পিঠে হাত দিয়ে বলেন, আব্বা আপনার কলিজা টুকরা বিটি আপনার দরবারে হাজির হয়ে গিয়েছে। ওগো আব্বা যা আর কাঁদবেন না, আপনি এই অবস্থায় তাড়াতাড়ি মাথাটা আপনি জমিন থেকে উঠান। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না শুনে ডাক দিয়ে নবী বলেন, গো আমার মা ফাতেমা তোমার ডাকে আজকে আমি সাড়া দিব না। বলে কেন আব্বা? বলে গো আমার মা ফাতেমা শুনে নাও, জিবরিল বলেছে আমার উম্মাতেরাও 7 নাম্বার দরজা দিয়ে নাকি জাহান্নামে চলে যাবে। ওরে আমার মা ফাতেমা শুনে নাও, আমার জিবরিল আল্লাহর তরফ থেকে না আসা পর্যন্ত আমি আর কান্না বন্ধ করব না, আমি সেজদা থেকে মাথা তুলব না। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাতেমার ডাকেও বাপজি সাড়া দিলেন না। কান্না করতে করতে বাবা ওই সময় জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়ারফাউ রাসাকাও। নবী আর কান্না করবেন না, নবী এখনই সেজদা থেকে আপনি মাথা তুলুন। ওগো নবী আপনার কান্না আল্লাহর সহ্য করতে পারে না। ওগো দরুদ নবী শুনে নেন, আপনার যারা প্রকৃতি উম্মাতে হবে তারা কেউ জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ।